যেটা আপনার সোনার খনির মতো, যেটা পাওয়া মুশকিল। 30 থেকে 40 টাকার ভিতরে কিন্তু হাতিঝিল আপনি বোট রাইড করতে পারবেন। তা সর্বপ্রথমে ঢালতেছি, যেহেতু আমি এই তেল দিয়ে আপনার মাপবো আর কি, যে কত কিলোমিটার যায় 1.5 লিটার তেল দিয়ে। এই যে আপনি ডিক্কি খুলে আপনার অনেকেই আপনার এসে গরমের জন্য আপনার এসে রেস্ট নিতেছে হাতিঝিলে এসে, এর জন্য লাইন আর কি। পুরো হাতিঝিল কিন্তু ভরে গেছে। এটা মধুবাগ ব্রিজ আমি অতিক্রম করছি। মধুবাগ কিলোমিটারের মতো লাইন আর কি আপনার হাতিঝিল দিয়ে। ওই যে দেখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স ভাই ব্রাদার, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হইতে চলেছে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী যেন এরকম কোনো ইনফরমেশনমূলক ভিডিও আপনাদের মাঝে ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যায়। কারণ আমাদের এই চ্যানেলটা একমাত্র খোলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের উপকারের জন্য, আপনাদের ভালোর জন্য। আপনাদের কিভাবে আপনার উপকৃত হবেন, কোন বিষয় আপনাদের জন্য ভালো হবে, সম্পূর্ণ বিষয় কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখে থাকেন। তো অতএব আমাদের চ্যানেলটি আপনারা বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের কাছে। এটাই আমার একমাত্র চাওয়া এবং পাওয়া। আর আপনাদেরকে আমি আজকে কি দেখাবো তা দেখতে পারতেছেন। আমাদের কাছে কিন্তু অলরেডি 3টা বোতল দেখতে পারতেছেন। এটা হচ্ছে আজকের মানে হট প্রোডাক্ট আর কি, বাইকারদের জন্য হট প্রোডাক্ট আর কি, অকটেন, যেটা আপনার সোনার খনির মতো, যেটা পাওয়া মুশকিল। তা মূলত হচ্ছে এটা হচ্ছে আপনার আমাদের কাছে দেখতে পারতেছেন 3টে বোতল। একটি হচ্ছে কেরোসিন তেল আর দুইটাতে আপনার অকটেন দেখতে পারতেছেন। তা মোট 1.5 লিটার আপনার হচ্ছে আমি এখানে হচ্ছে অকটেন আপনার মোট 1.5 লিটার আপনি তেল নিছি। এর ভিতরে আপনার 1 লিটার হচ্ছে অকটেন এবং হাফ লিটার কেরোসিন তেল। এই কেরোসিন তেল এবং অকটেন আমার বাইকে ঢালবো। আর আমার বাইকের কিন্তু ফুল আমি একদম খালি করে নিছি। একটি ফুটা ভিতরে তেল নাই, হয়তো কোনাকানি ভাবে হয়তো 50-100 গ্রামের মতো থাকলেও থাকতে পারে, অতটুকু পরিমাণ বাইর করার সম্ভাবনা। তা আমি পুরাটা একদম ক্লিয়ার করে বাইর করে নিছি। এখন আমি এই আপনার হচ্ছে তেলটা ঢালবো। ঢাইলে আমি যেহেতু এর আগে আপনার হচ্ছে তেলের মিটার যে চেম্বার আছে, চেম্বার দিয়ে আমি সাইডে চেক করছিলাম, তখন কিন্তু ভালো হয়েছিল। এখন সরাসরি আমি ট্যাঙ্কিতে ঢালবো। ঢাইলে হাতিঝিলে রাইড করবো। রাইড করার পরে দেখবো যে এটার মানে কোনো পিকআপে কোনো সমস্যা করে না, চালাইতে কোনো অসুবিধা হয় কিনা। পরবর্তীতে এই 1.5 লিটার তেলে কত মাইলেজ পাই সেটা আপনাদের মাঝে আমরা শেয়ার করবো। এখন আমরা এটা সেকনি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একটা। এই তেলটা সেকে নেবো যাতে কোনো প্রকার ময়লা আমাদের ট্যাঙ্কিতে না যায়। এই জন্য আমি তেলটা আপনার হচ্ছে ঢালতেছি। এখন কেরোসিন তেলটা সর্বপ্রথমে ঢালতেছি। এখন আমরা অকটেনটা ঢালবো। অকটেন এটাতে হাফ লিটার আছে। এখন আমরা আরো হাফ লিটার ঢেলে দিলাম। তাহলে মোট 1.5 লিটার তেল আমাদের ঢালা হইলো এই ট্যাঙ্কিতে। ওকে, স্টপ। আমাদের যে টিপ 1 আছে, আপনার টিপ 1 দেখতে পারতেছেন। টিপ 1টা আমরা এখন হয়েছে এটা 0 করে নেব। 120 কিলোমিটার আছে। যেহেতু আমি এই তেল দিয়ে আপনার মাপবো আর কি, যে কত কিলোমিটার যায় 1.5 লিটার তেল দিয়ে। এই যে আপনি টিপ 1 আমি কিন্তু পুরো 0 করে নিলাম। বাইকার আমার তেল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এখন হাতিঝিলে যায় টেস্ট ড্রাইভ দেবো। টেস্ট ড্রাইভ দিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা। যেহেতু পূর্বেও কোনো সমস্যা হয় নাই, এখনো কোনো সমস্যা হবে না আশা করি। তা বাইকটি আগে হাতিঝিলে টেস্ট ড্রাইভে যাই আমরা। বাইকার্স, এখন আমরা হাতিঝিলে চলে আসছি বাইকটি টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য। তো এখন দেখবো যে পিকআপ টিকআপে কোনো সমস্যা হয় কিনা। তা এই যে দেখুন আপনার তেলের জন্য সিরিয়াল, এই তেলের সিরিয়ালটা কিন্তু আপনার এই সেই ইয়ার থেকে শুরু হয়েছে, যে গুলশান যে লিঙ্ক রোড যেটা আছে ওইটার কিন্তু তেলের জন্য লাইন আর কি। পুরো হাতিঝিল কিন্তু ভরে গেছে। এটা মধুবাগ ব্রিজ আমি অতিক্রম করছি। মধুবাগ ব্রিজ পর্যন্ত কিন্তু একবারে চলে আসে। তবে ভাবুন একবার, প্রায় 1.5 কিলোমিটারের মতো লাইন আর কি আপনার হাতিঝিল দিয়ে। ওই যে দেখলাম একটা সরকারি গাড়িও স্টিকার লাগানো, সরকারি গাড়ি বলতে সরকারি স্টিকার লাগানো, সরকারি গাড়ি না মনে হচ্ছে। এত পর্যন্ত আপনার তেলের জন্য সিরিয়াল হাতিঝিলে। তা সেখানে আমি যদি বাইকার ভাই ও বেড়াদের জন্য এতটুকু না করতে পারি, তাহলে তো সেটা তো আর মনে করেন যে কিভাবে হলো। তা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু বাইকার ভাই ও বেড়াদের জন্য উপকার করা যায় সেতটুকু আমি চেষ্টা করি উপকার করার জন্য। এবং আমার সার্ভিস সেন্টারে যত বাইকার ভাই বেড়াদার আসে সবার জন্য আমি চেষ্টা করি যাতে অ্যাটলিস্ট আমার দ্বারা সবাই উপকার পায়, ক্ষতিগ্রস্ত যাতে আমার দ্বারা না হয় এটা চেষ্টা করি। তারপরে মানুষ মাত্রায় ভুল হতে পারে আমার অজান্তে, সেটা হচ্ছে অজান্তে। একটা হচ্ছে জানা ভুল আর একটা কিন্তু অজানা ভুল, দুটো কিন্তু দুই রকম। তো জানা সত্ত্বেও সবাই আমি উপকারই করি। তা দেখুন এই যে পুরো সিরিয়াল এটা হাতিঝিলে। তা আলহামদুলিল্লাহ এখন কিন্তু বাইকটা যে চালাচ্ছি কোনো রকম কোনো সমস্যা হইতেছে না কিন্তু।
কিন্তু পিক আপটা হালকা ভার ভার লাগতেছে মনে হচ্ছে, দিয়ে একটু টাইনে দেখি আর কি। না, যেরকমটা মনে হচ্ছে তবে একটু আর কি ফল করে, অতটা না আমার, যেটা যতটুক আপনার করে আর কি অতটুক সহনশীল আর কি। তবে এটা কার্বোডার ভার্সনে আপনার ঠিক আছে, এফআই তে চলে কিনা এই পর্যন্ত আমি ট্রাই করিনি। তা আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে এফআই বাইকে এটা চেক করবো কিনা। আপনারা যদি বলেন তাহলে আমি চেক করব, আর না হলে কিন্তু করব না। এজন্য আপনাদের প্রচুর পরিমাণে কমেন্ট চাই এবং লাইক কমেন্ট এবং শেয়ার চাই, তাহলে কিন্তু আমি এই জিনিসটা এফআই বাইকে চেক করব যে এফআই বাইকে এটা চলবে কিনা। তা দেখতে পাচ্ছেন এই যে টান উড়েতেছি, কোনো রকম সমস্যা হচ্ছে না কিন্তু, আলহামদুলিল্লাহ। তা এটা হচ্ছে, এখন দেখা যাক যে আমাদের এই 1.5 লিটার তেল দিয়ে কত কিলোমিটার আমরা রাইড করতে পারি। যে পিক আপও কিন্তু বন্ধ হচ্ছে না, গাড়ি যে বন্ধ হবে এরকম কিছু না। একটু সোলো চালাই দেখি যে সোলো সোলো কি কিরকম কোনো সমস্যা হয় কিনা। যে প্রাইভেট কার ডিক্কি খুলে আপনার অনেকেই আপনার এসে গরমের জন্য আপনার এসে রেস্ট নিতেছে হাতিঝিলে এসে। হাতিঝিলে এটা হচ্ছে মহানগর ব্রিজ, এই সাইডটা আসলে কিন্তু অনেক সুন্দর লাগে। এই যে পুরা জায়গাটা অনেক সুন্দর, কিন্তু অনেক সুন্দর। বিকেল বেলায় কিন্তু এই জায়গাটা ঘুরতে আসবেন আপনারা, যারা ঢাকার আশেপাশে যে ভাই বেড়াদার আছেন, কিংবা ঢাকা সিটিতে বিশেষ করে মগবাজারের আশেপাশে যারা আছেন। তাই আমরা নিয়মিতই হাতিঝিলে দেখে আর কি, এই জন্য আমাদের কাছে হয়তো বা এরকম লাগে না আর কি। কারণ যে যে জিনিসের কাছে থাকে সে সেই জিনিসের কিন্তু কতটা কদর বোঝে না। আমরা ওইরকম বুঝি যে তা না, বোঝে। যেমন আপনার এসে দেখা যায় যে ওরকম আমাদের, কারণ প্রতিদিনই আমরা এই জিনিসটা দেখতেছি, এই জন্য আমাদের কাছে কিন্তু ওরকম লাগে না। যেমন এই দিক দিয়ে ওই নদী দিয়ে আপনার এসে যাচ্ছে, বোটগুলো যাচ্ছে, এটা অন্যরকম একটা অসাধারণ। আর বোটগুলো কিন্তু আপনারা রাইড করতে পারবেন, যে আপনার এসে এফবিসির ওই সাইডে যে বোট ঘাট আছে, এটার ওটার থেকে করে গুদারা ঘাট যাইতে পারবেন, পুলিশ প্লাজায় যাইতে পারবেন, এদের রামপুরা যাইতে পারবেন। এটা কিন্তু একটা অল্প বাজেটে কিন্তু একটা বোট রাইড কিন্তু আপনাদের হয়ে যাবে। মাত্র 30 থেকে 40 টাকার ভিতরে কিন্তু হাতিঝিল আপনি বোট রাইড করতে পারবেন। তা এত কম টাকায় এত বিনোদন, এত কম বিনোদন কিন্তু আর কোথাও পাবেন না আর কি। যা বোট রাইড না, বোটে আপনি উঠে ঘুরতে পারতেছেন লেকে, এই জিনিসটা আসলে খুবই ভালো দিক। তা আলহামদুলিল্লাহ খুব ভালো, মানে আমার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। এখন হয়েছে পরবর্তীতে আপনার এসে কোনো এক শর্ট ব্লকের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব যে আমার এই বাইকে লিটারে কত কিলো গেল আর কি। এই আপনার 1.5 লিটার আপনার অক্টেন এবং কেরোসিন মিশ্রিত। তা আপনারা চাইলে কিন্তু ওরা ভরতে পারেন বাইকার্স ভাই ব্রাদার, কোনো সমস্যা নেই। যেহেতু আমি আমার বাইকে আগে আপনার এসে আপনাদের দেখাইলাম সরাসরি যে আমার বাইকে ভরছি, আমি নিজের বাইকে ভরছি, যে ক্ষতি হইলে আগে আমারটা হোক, যেন আপনাদের না হয়। আপনাদের একটা বলে দেবো, আপনারা বললেন, কিন্তু আমি একটা জিনিস আগে খাবো, খাওয়ার পরে এই জিনিসটা যদি আমার কাছে ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, অনেকের কাছে নাও লাগতে পারে। সবার মুখে যে একই রকম লাগবে এটা বলার মানে হচ্ছে এটাই, যে আপনার অনেকের কাছে একটু একটু অন্য রকম লাগতে পারে। সেটা হচ্ছে আপনার মনের ব্যাপার আর কি, মনের একটা কিছু বিষয় থাকে, এরকম বিষয় না, এরকম আর কি মনে হচ্ছে। হ্যাঁ, তেল ছাড়া এখন, নাহলে ওই পাশে কিন্তু গ্যারেজ আছে সার্ভিস সেন্টার বাইকের, কিন্তু উনি ধাক্কায় যাচ্ছে তেলের জন্য। তা প্রচুর হয়রানি হওয়া লাগতেছে তেলের জন্য। অলরেডি 3 কিলোমিটারে কিন্তু আমি বাইকটা চালাই ফেলাইছি আপনার হাতিঝিলে। তা আবারও ঘুরে সেই সাইডে চলে আসলাম আপনাদের সাথে একটু গল্প করার জন্য। তো বাইকার ভাই ব্রাদার, আজকের ব্লগটি এখানে শেষ করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে আমার ব্লগটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।